السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना।
कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा मोहब्बत साथे ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের গৌরাদার থেকে অমানিসা থেকে জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লক্ষ কোটি মমিন মুসলমান হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় সর্বশ্রেষ্ঠ জায়গায় মহান রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসা قال الله قال رسول الله আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন সেই মনিবের দরবারে একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সমস্যরে একজোটে অন্তরে অন্তরে স্থল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরবি মাসের একটা বছর শেষ হয়ে গেল। হিজরি সনের 1446-45 শেষ হয়ে গেল। মুহররম হলো আরবি মাসের প্রথম মাস। মুহররম আরবি মাসের প্রথম মাস। ইংরাজির প্রথম মাস কোন মাস? জানুয়ারি। আর আপনার বাংলার কি? বাংলার বৈশাখ। তো আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। পৃথিবীর যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আল্লাহ তাআলার গণনার হিসাবে মাস হয়েছে। ইসনা আশার, আল্লাহ কোরআনে বলছেন ইসনা আশার ফি কিতাবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আমি আল্লাহর গণনা হিসাবে মাস হলো 12টা। ফি কিতাবিল্লাহ, এই গণনাটা আল্লাহর কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনা মাস হলো 12টা। এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম,
এর মধ্যে আমি আল্লাহর কাছে 4টি মাস হলো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে কয়টি মাস বেশি সম্মানিত? কোনো মাসকে, কোনো দিনকে, কোনো সময়কে মর্যাদা বাড়ায় দিতে পারেন কে? কারো সম্মান বাড়ায় দেয়া এটা একমাত্র কে পারেন? কাউকে বেইজ্জতি করার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কারো যদি চায় তার ইজ্জত বাড়াইতে পারেন, আবার যদি চান তাকে জুতার মালা দিয়ে বেইজ্জতের লাঞ্ছিত করেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন 4টি মাস সম্মানিত, কিন্তু এর মধ্যে মুহররম মাস একটু বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, তাহলে কি রমজান মাস কি তাহলে 4 মাসের থেকে, যেহেতু 4টা মাস কি কি? যুলকাদা, যুলহজ্জা, মুহররম। যুলকাদা, যুলহজ্জা, মুহররম আর হলো রজব। এর মধ্যে কি রমজান মাস আছে? যুলকাদা, যুলহজ্জা, মুহররম কয় মাস হলো? 3 মাস। আর একটা রজব, তাহলে কয় মাস হলো? এর মধ্যে কি রমজান মাস আছে? তাহলে প্রশ্ন আসে যে তাহলে কি রমজান মাসের দাম কি কম নাকি? অথচ সব জায়গায় সবাই বলে রমজানের মাসের সম্মান সবচেয়ে বেশি। অর্থাৎ রমজান মাস ছাড়া বাকি 11টা যে মাস আছে এর মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। এই মাস মুহররম মাস। এই মুহররম মাসে আমরা আশুরা নামে একটা বিষয় বুঝি। যখন আশুরা বলা হয় তখন মানুষ মনে করে কারবালা। কি মনে করে বলেন? কারবালার সেই ইতিহাসের কথা। নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। এই আশুরার দিন স্মরণ হলে সেই কারবালার কথা মনে হয়। কি বলেন, ঠিক কিনা? অনেক মানুষ, অনেকের কথা, অনেক ধরনের কথা আছে, তবে এই মুহররম মাস এটা আল্লাহর কাছে আগে থেকেই সম্মানিত। উমদাতুল কারি লিশরহ সহিহুল বুখারী বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লেখেন, এটা ইতিহাস, এটা হাদিস, সহিহ হাদিস না। তবে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি কি পারি না? সহিহ হাদিস না, তবে ইতিহাস আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে এবং সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করছিলেন। সুবহানাল্লাহ। মুহররমের আশুরা অর্থ, আশুরা অর্থ 10, আশুরা অর্থ কি? আশারুন অর্থ 10। আদম আলাইহিস সালামের কি গ্রহণ করেছিলেন? তাওবা আল্লাহ তাআলা কি করেছিলেন? কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কাছে তওবা করছিলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না সবাই? আমার সাথে সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে তওবা করছে, আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইছে, এই কথা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানাইয়া দেয়। বান্দা, তুমি যদি তোমার দ্বারা যদি গুনাহ হয়ে যায়, তুমি যদি অন্যায় কাজ করো, তুমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবা? তুমি আদম আলাইহিস সালামের দিকে তাকাও। দেখো আদম যখন সে তওবা করছে, কি বলে? আমি আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ তাআলা বলে জানাইয়া দেন, আদম আমি আল্লাহর কাছে বলছে, রব্বানা যালামনা আনফুসানা, ওয়াল্লাহ
আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমার আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমাদেরকে অন্য কোনো রাস্তা নাই। এই জন্য যে সময় যা কিছু প্রয়োজন হবে কার কাছে চাবো? যত অন্যায় হয় আল্লাহর কাছে ক্ষমা চাবো, যখন যা কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চাবো। এই আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন। আশুরার দিনে এই মুহররমের 10 তারিখে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের গর্ভ থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে ইউনূস যখন নদীর মধ্যে, সাগরের মধ্যে যাইতেছেন, যখন সাগরের মধ্যে পড়ে যায়, তাকে মাছ গিলে ফেলে। মাছ গেলার পর ওই মাছের গর্ভের ভিতর, পেটের ভিতর ইউনূস আলাইহিস সালাম বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি না সবাই? যখনই আমরা বিপদে পড়ব, যখনই আমরা কোনো মুসিবতে পড়ব, তখনই বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করবেন কি? মুসলমান ইমানদার আশুরার এই 10 তারিখে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বন্যার কবল থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমদের, তার উম্মতদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে। আল্লাহর উপর ঈমান আনার জন্য তার লোকদেরকে বলছে। 950 বছর দাওয়াত দিছে, কিন্তু তার গোত্রের লোকেরা ঈমান গ্রহণ করে না, বরং নূহ আলাইহিস সালামকে তারা পাগল বলে। নূহ আলাইহিস সালামের উপর তারা আক্রমণ করে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে দীর্ঘদিন হয়ে যায়, কেউ ঈমান গ্রহণ করে না, কিছু লোক বাদে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই জাতিকে ধ্বংস করে দাও, আর আমার কথা শোনে না, তোমার উপর ঈমান আনে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একটা বড় কিস্তি বানাও, বড় কিস্তি বানাও। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো শুরু করলো। যেখানে কোনো পানি নাই, মরুভূমি, এই মরুভূমির ভিতর নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে, কিস্তি বানাইতেছে। আর কাফেররা বলে নূহের মাথা নষ্ট হয়ে গেছে, এই মরুভূমির ভিতর আর নৌকা দিয়ে কি করবে? কিন্তু এই আদেশটা কার ছিল বলেন? এই আদেশটা ছিল আল্লাহর। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে এইভাবে আদেশ করলেন, নূহ আলাইহিস সালামের কিস্তি বানানো শেষ হলো। আল্লাহ তাআলা আযাব নাযিল করলেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করলেন, আবার জমিন থেকে পানি ঝর্ণার মতো উপরে উঠতে শুরু করলো। আর আদম আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় তোমার নৌকার ভিতর, তোমার কোষার ভিতর উঠাও। যত ঈমানদার আছে তাদেরকে তুমি তোমার কোষার ভিতর উঠাও। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় তার কিস্তির ভিতর মানুষদেরকে ঢুকাইতেছেন, প্রাণীদেরকে ঢুকাইতেছেন। যখন আল্লাহ তাআলা উপর থেকে এইভাবে পানি বর্ষণ শুরু করেছেন, নিচ থেকে পানি বাহির হওয়া শুরু হয়েছে, মানুষ হাবুডুবু খাওয়া শুরু করেছে। আদম আলাইহিস সালাম তার চোখের সামনে দেখতেছে তার সন্তান, তার পরিবার কেনান পানির মধ্যে হাবুডুবু খায়, হাবুডুবু খায়। কিন্তু নূহ আলাইহিস সালামের মনের ভিতর কষ্ট, কারণ কোনো বাবা চায় না তার সন্তান কষ্টে থাকুক, ঠিক কিনা বলেন? সন্তান বিপদে পড়ুক, কোনো বাবা চায় না। নূহ আলাইহিস সালাম চোখের সামনে দেখতেছেন সন্তান পানির মধ্যে হাবুডুবু খাইতেছে।
নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সন্তান পানির মধ্যে সে আছে, তাকে কিভাবে বাঁচানো যায়? আল্লাহ বলেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার সন্তানের আমল সহি না, তোমার সন্তান আল্লাহর উপর ঈমান আনে নাই, তোমার সন্তানকে বাঁচানো যাবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ঈমানের কথা বললে, কিস্তির উপর ওঠার কথা বললে, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বলে, আমি তোমার নৌকায় কিস্তিতে উঠবো না, ওই যে পাহাড় দেখা যায় ওই যে পাহাড়ের ভিতরে আমি উঠবো। বলেন নাউজুবিল্লাহ। পাহাড়ে ওইটা কিসে পার পাবে বলেন? আল্লাহ যদি না বাঁচায়, সব তলায় গেছে, যত মানুষ ছিল যা ছিল সব শেষ হয়ে গেছে, একমাত্র ইমানদাররাই বেঁচে আছে। সুবহানাল্লাহ। যেই দিনে তারা রক্ষা পেয়েছিল সেটা ওই আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। এটা এই কথাগুলো লিখেছেন বদরুদ্দিন আইনি তার কিতাবের মধ্যে সহিহ শরহ। কিন্তু সহিহ হাদিস দ্বারা যেই ঘটনাটা আশুরার দিনে পাওয়া যায় সেটা হলো, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যেদিন রক্ষা করেছিলেন সেদিন হলো এই আশুরার দিন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে ঈমানের দাওয়াত দিতেছেন, কিন্তু কেউ গ্রহণ করে না, কিছু মানুষ গ্রহণ করছে। ফেরাউন তার রাজত্ব কায়েম করার জন্য মানুষকে জোর জবরদস্তি করে তার রাস্তায় রাখতেছে। ফেরাউন তার দলবল সেনা নিয়ে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতেছে, তার সাথে মূসা আলাইহিস সালামের উম্মত আছে। দৌড়াইতেছে পিছনে ফেরাউনের দল সেনাবাহিনী নিয়ে তারা মূসা আলাইহিস সালামের পিছু লাগছে। যাতে সাগরের সামনে চলে গেছে, আর কোনো রাস্তা নাই, সব পেরেশান হয়ে গেল। এই তো বুঝে আমাদের সময় শেষ, ফেরাউন আমাদের পিছে চলে আসছে, আমাদেরকে আর কে রক্ষা করবে? কিন্তু বাঁচানোর মালিক কে? ভরসা করতে হবে কার উপর? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যদি ভরসা করে তাকে রক্ষা করবে কে? মূসা আলাইহিস সালাম বলছে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, রক্ষা করবে আল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যেই লাঠি, এই লাঠি দিয়ে তুমি তোমার ওই সাগরের পানির মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি রাস্তা করে দিয়েছেন, দেখবেন অনেক সময় বিপদে পড়লে সাথে যদি পরিবার পরিজন থাকে, যখন নিজে বাঁচতে চেষ্টা করে তখন আশেপাশে তাকায় যে আমার লোকগুলো ঠিক আছে কিনা, তারা বাঁচতেছে কিনা, কি বলেন ঠিক কিনা? তো 12টা রাস্তা হয়েছে, ঠিক আছে, এত লোক একসাথে যাবে, এখন এক রাস্তা দিয়ে এক দল ঢুকলো, আর এক রাস্তা দিয়ে আর এক দল ঢুকলো, এখন যারা আর এক রাস্তা দিয়ে ঢুকলো তারা পার হলো কিনা, একটা টেনশন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, তাদের টেনশন আমি রাখবো না, আমি আল্লাহ প্রত্যেকটা এরকম যেই ভাগগুলো করে দিছি, যেই মাঝখানে যে দেওয়ালগুলো পানির দেওয়াল আছে, এর মধ্যে আমি আল্লাহ তাআলা জানালার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। গ্লাস সিস্টেম, একজন আরেকজনকে দেখতে 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 পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, ওই পার হইতেছে, পাশের জন দিকে ও দৌড়াইতেছে, সবাই যেতেছে, এরকম একজন আরেকজনের দিকে তাকাইতে তাকাইতে তারা সাগর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দল নিয়ে হাজির। ফেরাউন বলতেছে, দেখছস আমার কত বড় কেরামতি, আমার জন্যই রাস্তা হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নাম খালি, কার জন্য রাস্তা দেখুনি, কোনো টেনশন নাই, নামো সবাই, যার যার মতো ঢোকো। সব ঢুকে গেছে, দৌড়াইতেছে। আল্লাহ তাআলা পানিকে বলল, পানি তোমরা এক হয়ে যাও। এমন ভাবে ঢেউ শুরু হলো, একজন আর একজনের উপর পড়তেছে, হাউ মাউ করে শুরু করছে। করে কি করে না? পানির মধ্যে মানুষ নৌকা যখন ডুবে যায়, মানুষের চিল্লানি, কে কার চিল্লানি শোনে? সবাই হাউ মাউ করে করতেছে। ফেরাউন কইতেছে, আল্লাহ বুঝতে পারছি আমার অন্যায় হয়েছে, তুমি ক্ষমা করো, আমি ঈমান আনতে চাই। আল্লাহ কয়, এখন সময় হয়েছে তোমার? এতদিন কইছিলা আল আন কদ আসাইতা ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন। শয়তান তোর এখন মনে হয়েছে। এই জন্য মানুষের গড়গড়া যখন চলে আসে তখন তার ঈমান আর গ্রহণ করা হয় না। আমাদের কিছু ভুল ধারণা আছে, মানুষ দেখতেছি যে একদম মরে যেতেছে, ভাব একদম চোখ টোক উল্টে গেছে, ওই সময় কয়, হুজুর
কালেমা পড়ান তওবা পড়ান, বলে কি বলে না? হুজুর আমার বাবার তো অবস্থা খারাপ, একবারে যাই বাপ, একটু আপনি তাকে কালেমা পড়ান। এক ওয়াইজিন এক বক্তা একটা আলোচনা করতেছে, আমি এক জায়গায় মসজিদে ইমামতি করি, সভাপতি সাহেবের ছেলে আসছে মসজিদে যে আমার বাবার তো অবস্থা ভালো না। কি হয়েছে বলে, বাবা মনে হয় চলে যায়, এমন এমন ভাব। কয় চলো পরে আমার বাবাকে তওবা করান। একটা মানুষ মৃত্যুবরণ করতেছে, ওই সময় আশেপাশে যারা আছে সবাই কাঁদবে না হাসবে বলেন তো? কাঁদবে, কান্নার ভাব থাকবে, মন খারাপ থাকবে না? ওইখানে যদি কেউ যায় হাসে, পাগল বলবে না যে মানুষ মারা যেতে স্যার এটা কত নাম্বার পাগল, এখানে হাসে। তো যেই ইমাম সাহেবকে ডাক দিছে সে তার পাশে বসে হাসে। সভাপতি ছেলে বলতেছে কি রে ব্যাপার, আমার বাপ মারা যায় আর ও আমার বাবার সামনে হাসে, মাথা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। কমিটির কাছে বিচার দিছে, ইমাম সাহেব বিশাল বড় একটা অন্যায় করছে। কি করছে? আমার বাবা মারা যায়, আমার বাবার সামনে বসে সে হাসছে, কত বড় অন্যায় সে করেছে। পরে ডাক দিছে, কি ব্যাপার আপনি বলে এরকম করছেন? তার বাবা যখন মারা যায় আপনি সামনে বসে হাসছেন? পরে কয় হ্যাঁ আমি হাসছি। কয় কেন হাসলেন? এটা কোন হাসার জায়গা হলো? কয় মানুষ যখন মারা যায়, যখন গড়গড়া চলে আসে, তার ইমানটা আল্লাহ তখন যদি সে গ্রহণও করতে চায় আল্লাহ কবুল করেন না, তখন তওবা পড়াইলে আল্লাহ তওবা কবুল করবেন না। আমি দেখতেছি আজরাইল তার সামনে, আমি কি তওবা করাবো? এমনও হয় তাকে এই কথা বলার কারণে যে কালিমা পড়েন অনেক মানুষ খিচ্ছা সরা যায়, এমন ঘটনা ঘটে না? মারা যেতেছে, অবস্থা খারাপ, বারে বলতেছে কালিমা পড়েন। তার এই হুশ আছে বলেন? মানুষের জান যখন কবজ করা হয় সেই মানুষটাই বোঝে যে কত কষ্ট। আল্লাহর হাবিব বলছেন মানুষের জান যখন কবজ করা হয়, একটা স্যাম্পল উদাহরণ দিচ্ছে, জীবন্ত একটা ছাগলের চামড়া যদি এভাবে টান দিয়ে ছেলা হয় কত কষ্ট হয়, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট মানুষের জান যখন বাহির হয়ে যায়। কি অবস্থা, বেঈমানের অবস্থা হবে এমন। আল্লাহ বলছেন যদি নেককার হয় তারা আল্লাহর জান্নাত দেখতে থাকবে আর হাসতে থাকবে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ মৃত্যু অবস্থায় মিষ্টি হাসতেছে, হাসে না? তার সামনে আল্লাহর জান্নাত খুলে দিছে, সে আল্লাহর নাজ নিয়ামত জান্নাত দেখে সে হাসতেছে। সুবহানাল্লাহ। আর এমন অনেক মানুষ পাওয়া যায় 5 জন 7 জন মিলেও দূরে রাখতে পারেন, লাভ দিয়ে উঠে যায়, ঠিক কিনা বলেন? হসপিটালে গেছি, অসুস্থ মানুষ, 4-5 জন মিলে তাকে ধরে রাখতে পারতেছে না, লাভ দিয়ে উঠে একজন মানুষের এখানে কামড় দিয়ে এমনভাবে কামড় দিয়েছে যে গোস্তই উঠে গেছে, আবার লাভ দিয়ে পড়ে গেছে, তারপরে সে মারা গেছে। তাহলে মানুষ যখন মৃত্যুবরণ, তার আজরাইল যখন তার কাছে আসে তার অবস্থা আর ঠিক থাকে না। তা আপনি তাকে কি কালেমা পড়াইবেন, কি তাকে তওবা পড়াইবেন? এই জন্য জীবন থাকতে, সুস্থ থাকতে, ভালো থাকতে আল্লাহর কাছে তওবা করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ এখন আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহর শুকরিয়া আদায় করে আমি তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। যখন যৌবন থাকে, যখন যুবক থাকে, তখন আল্লাহর কথা আর মনে নাই, দুনিয়ার আকাম করে সব শেষ, বৃদ্ধ হয়ে গেছে, এখন তার কোনো খারাপ কাজ করতে পারে না, তখন এসে আল্লাহ করে। আল্লাহ এই জন্য বলছেন তোমার যৌবনের হিসাব আগে নিব, তুমি যৌবন বয়সে কি করছো এই হিসাব আগে হবে। এই যে প্রায় সময় যে এই নদী দিয়া নৌকা দিয়ে এই গান বাজনা করে, কয়জন মুরব্বী করে বলেন তো? সব ইয়াংরা করে না? তা আল্লাহ বলছে ওদের এই হিসাবটা আমি নিব, যৌবনকালে তুমি কি করছো এই হিসাব তুমি তো আমার কাছে দাও। বুড়া হয়ে গেলে ইচ্ছা করলে তখন অন্যায় করতে পারে? তার শরীরের তো এমনি অবস্থা খারাপ, খাবারটাও ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো বিছনার থেকে উঠতে পারে না, দইরা উঠান লাগে, একটু হাঁটতে পারে না, 1 মিনিট 2 মিনিট হাইটা বসতে হয় কি হয় না? তো ওই বয়সে আপনি কি অন্যায় করবেন? এই জন্য আমাদের উচিত, যারা আমরা যুবক আছি, এখন থেকেই আমাদের এই খারাপ কাজ থেকে তওবা করে আল্লাহর রাস্তায় আসতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন।